হ্যালো বন্ধুরা, চলে এলাম। জাস্ট এইমাত্র মার্কেট বন্ধ হলো, ক্লোজ করলো। তোমরা অনেকেই হয়তো মার্কেট অবজার্ভ করছিলে। আজকে নিশ্চয়ই দেখলে তোমরা যে বাজার কি করলো। আমি ভিডিওতে কালকে যেটা বলেছিলাম যে দেখলে তো? তার মানে কি হলো দেখলে? একটু ওপরে ওপেন হলো জাস্ট। দেখো এই যেখানে ক্লোজ করেছে এইখানেই এই সামান্য একটু দেখো এই ওপরে 26,200 কাছাকাছি আশপাশ ওপেন হয়েছে। হয়ে একটু উপরে গিয়েছিল, একটু জাস্ট উপরে গেল, তারপর দেখো নিচে এসে চলে এলো। একটা রিট্রেসমেন্ট নিল, 26,110-12 কাছাকাছি এলো। এসে দেখো আবার উপরে একটু উপরে গিয়ে আগের দিন যেখানে ক্যান্ডেল ক্লোজ করেছিল বাজার, ঠিক তার আশপাশেই দেখো ক্লোজ করেছে। মাত্র মানে 10 স্কোয়ার ফুটে, মানে সরি 10 পয়েন্টের এদিক ওদিক ডিফারেন্স। তো যাই হোক, তাহলে কি হলো? সবই ঠিক আছে, হলো। রিট্রেসমেন্ট দিল, ওপরে খুললো, নিচে এলো, রিট্রেসমেন্ট দিল। হ্যাঁ, আমারও খুব ভালো লাগছে, মনে হয় হ্যাঁ আমি যা অ্যানালাইসিস করেছিলাম সেটাই হলো। কিন্তু না, আমি ঠিক স্যাটিসফাইড নই, খুশি হতে পারলাম না। কারণ যে ধরনের আমি রিট্রেসমেন্টটা আশা করেছিলাম, সেই রিট্রেসমেন্ট অ্যাকচুয়ালি বাজারে আজকে হলো না, বাজার আজকে করলো না। হ্যাঁ, রিট্রেসমেন্ট হওয়াটা একটু জরুরি ছিল। এখন দেখো বন্ধুরা, আমি যেটা বুঝতে পারছি, এই যে এখন যে ক্যান্ডেল তৈরি হলো না, জাস্ট একটা দোজি মতো মনে হচ্ছে, ঠিক আছে? আমার ভুল হয়ে হতে পারে। যাক, একটা প্যাটার্ন, একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, রেড ক্যান্ডেল। আমি দোজি-টোজি কিছু বললাম না। তো দেখো, আগের দিনে ক্লোজিংয়ের একটু ওপরে ক্লোজ করেছে, নিচে একটা ডিপ নিয়েছিল, সামান্য একটু ছোট্ট একটা ডিপ নিয়েছিল, একটা রিট্রেসমেন্ট। বাট আমার কাছে এটা ঠিক পছন্দ হলো না। আমার আশা ছিল আরও কিছুটা রিট্রেসমেন্ট হওয়া উচিত ছিল। হ্যাঁ, যথেষ্ট ওপর আপসাইড মুভমেন্ট দিয়েছিল তো, আরেকটু নিচে আসা উচিত ছিল। কালকে কি হতে পারে জানো? আমার যতদূর মনে হচ্ছে, আমি তো সিওর নই, বাট মনে হচ্ছে একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি বাজারের মধ্যে, মার্কেট যেটা করতে পারে কাল। আ একটু হয়তো বায়াসদেরকে ট্র্যাপ করতে পারে, এরকম একটা আমার মনে হচ্ছে। এনিওয়ে, দেখো বন্ধুরা, কালকে হতে পারে আবার একটা গ্যাপ ডাউন, মানে সরি, মানে গ্যাপ আপ ওপেন। মার্কেটে না কালকে আরেকটা গ্যাপ আপ ওপেন হওয়ার সম্ভাবনা আছে। কেন কেন আছে? কোন লজিকে আমি বলছি যে আমার কেন মনে হচ্ছে? আমার এই কারণে মনে হচ্ছে, দেখো আজকে, গতকালকে এইখানে ক্লোজ করেছে একদম 26,164-70 এর মধ্যে। আজকে একটু ওপরে ওপেনে সামান্য একটু উপরে গিয়ে আবার সেই আগের দিনের ক্লোজিং এর কাছেই দেখো, একদম কয়েক পয়েন্ট মাত্র আশপাশ দেখো। দেখো যে একদম কয়েক পয়েন্ট আশপাশে ক্লোজ করেছে। অর্থাৎ নিচে কিন্তু ক্লোজিংটা দিল না, আগের দিনের ক্লোজের নিচে ক্লোজ হলো না। আর আগের যে লাস্ট যে হাইটা যখন যে মেরেছিল 26,276, আ যেটা আমি বারবার বলে এসেছি যে এই যে হাইটা, হ্যাঁ? এই দেখো এই যে হাইটা, দা আগের বছরে, গত বছর ২৭শে সেপ্টেম্বর দেখেছো ২০২৪, এই যে হাইটা মেরে এসেছিল না? এই হাইটা দেখো আর কত দূর আছে? না, ২৬,১৭৭ পর্যন্ত এসে ক্লোজ করেছে। আর এটা ২৭৬, মানে ১০০ পয়েন্ট। আমার মনে হয় ৭০-৮০ পয়েন্ট, ১০০ পয়েন্টের মতো এই যে গ্যাপটা আছে না? এই ২৬,২৭৬ হাই লেভেল থেকে, আর এই যে আজ যেখানে ক্লোজ করলো বাজার, এই যে গ্যাপটা ১০০ পয়েন্টের মতো, এই যে গ্যাপ, এই গ্যাপটা বন্ধুরা আমার মন বলছে কালকে গ্যাপ আপ মেরে এটাকে ফুলফিল করে দেবে। আর যদি গ্যাপ আপ নাও হয়, ধরো যদি গ্যাপ আপ না হয়, হয়তো ২৬,২৭৬ ওপরেও খুলতে পারে, কিন্তু এই গ্যাপটাকেও পূরণ করে দেবে হয়তো। আর যদি গ্যাপ আপ নাও মারে, তাহলে কি হবে? এই যে দেখছো না, এর আশেপাশেই না ও কোথাও, মানে হবে। মানে এই ধরো আজকে যেখানে হাই মেরে এসছে 26,233 থেকে, আর যেটা লো মেরেছে এই 26,124-22, হ্যাঁ, 20, এ এ এ এই এরই আশেপাশে কোথাও দেখবে ওপেন হবে। ওপেন হয়ে বেশ কিছুটা সময় হয়তো এখানে কাটাবে। ঠিক আছে? যদি ছোট টাইম ফ্রেমে দেখো, দেখবে, যদি দেখি না তাহলে দেখা যাবে বেশ কিছুক্ষণ ধরে হয়তো এখানে সময়টা খাবে। তারপর হয়তো এখান থেকে একটা মুভমেন্ট আপসাইডে হয়তো দেবে। দিয়ে ওই যে আগের এই হাইকে 26,276 কে টেস্ট করবে। টেস্ট করার পর হয়তো এখান থেকে আবার একটু রিট্রেসমেন্ট নিতে পারে নিচের দিকে, কিংবা একে হয়তো ব্রেকআউট করেও দিতে পারে। এই লেভেলটাকে ব্রেকআউট করে দিতে পারে। এইবার যেটা প্রশ্ন, যেটা আসল ব্যাপার, সেটা হচ্ছে আমি তাহলে কি করব? হুম? কি করতে পারে না পারে, একটা সম্ভাবনার কথা তো আমি বললাম। ঠিক আছে? এবার আমি কি করব? আমার ভিউটা কি? আমার ভিউ হচ্ছে বন্ধুরা, এই এখনও বলছি, আগের দিনও বলেছি, আগের ভিডিওতে, আজকের এই ভিডিওটাতেও আমি বলছি, এই যতক্ষণ ও এইখানেই থাকবে, এই লেভেলের এই যে জোনটা বারবার বলছি 25,951 থেকে 26,276, এই জোনের মধ্যেই থাকবে। এবার ঝুলবে, ঝুলবে মানে এই যে মধ্যিখানে আছে। কোথাও কোনো সাপোর্ট আছে? দেখো কোনো সাপোর্ট নেই, কিচ্ছু নেই। আমি তো কিছু দেখতে পাচ্ছি না। কোনো সাপোর্ট কিচ্ছু নেই। না রেজিস্ট্যান্স আছে, না সাপোর্ট আছে। মধ্যিখানে ঝুলছে। ঠিক আছে? তাহলে ওকে একটা জায়গা, তাহলে যদি ওকে পড়তে হয়, নিচে যদি আসতে হয়, তাহলে একটা জায়গায় ওকে রেজিস্ট্যান্স নিতেই হবে। মানে একটা রিজেকশন ওকে নিতেই হবে। সেটা কোথায়? আশপাশে কোথায় আছে? একটা রিজেকশন যদি ওকে নিতে হয়, একটা রেজিস্ট্যান্স ওকে যদি নিতে হয়, কোথায় আছে? না লজিক অনুযায়ী দেখো আমার মনে হচ্ছে 26,276। তাহলে এই লেভেলটার কাছে ওকে যেতে হবে, বা এই আশপাশ ওকে যেতে হবে।
সে গ্যাপ আপ ওপেন হোক বা নিচে একটু নিচে খুলে বা একটু ওপরে খুলে ওখান থেকে স্ট্রেট গিয়ে হোক, একটা রিটেস্ট নিতে পারে, ঠিক আছে? এটা একটা লজিক্যালি আমি বললাম। আর এবারে যেটা আসল ব্যাপার হচ্ছে যে আমার যে ভিউটা, ধরো এইখান থেকে ও যদি ২৬,২৭৬ কে মার্কেট যদি ব্রেকআউট করেও দেয়, ব্রেকআউট যদি করেও দেয়, আমি কিন্তু কোনো রকম এখানে সেরকম কিছু আপসাইড মুভমেন্ট এক্ষুনি একটা বিশাল কিছু হয়ে যাবে বলে আমার মনে হচ্ছে না। যদি হয়ে যায় বা হয়, হতে পারে, তা আলাদা কথা। আমার এনালাইসিস আজকে কাজ করল না। সবার প্রতিদিনই তো সমান যাবে এরকম তো কোনো কথা নেই। মার্কেটে কি সবসময় সমান একইভাবে চলে? চলে না। তো আমার এনালাইসিসও আজকে যা বলছি হয়তো আজ নাও মিলতে পারে। আবার আগে যেমন ২ হপ্তাহ ধরে মিলে এসেছে। আগামী ২-১ দিন মিলতে নাও পারে, সেটার জন্য না। ঠিক আছে? কিন্তু এই যে ঝুলছে বলছিলাম না, এই যে ঝুলছে মধ্যিখানে, এখানে আমি কোথাও কিচ্ছু করব না। ও যা খুশি করুক, মার্কেট এখানে যা খুশি করুক। ঠিক আছে? যদি এই ২৬,২৭৬ এর লেভেলকে ব্রেকআউট দেয়, ব্রেকআউট দেওয়ার পর হয়তো কিছুটা উপরে যেতেই পারে। যেমন দেখো আগেরবার গিয়েছিল, এই দেখো। এই যে উপরে এই যে দেখছো আগেরবার এই যে রেড ক্যান্ডেলটা, পয়লা ডিসেম্বর দেখো এই যে উপরে খুলেছিল, দেখেছো? এখান থেকে খুলে সোজা নিচে চলে এসেছিল ব্রেকডাউন করে লেভেলকে। হ্যাঁ, হতে পারে এই লেভেলে আশপাশ গেল। আবার ধরো এই লেভেলে এই ২৬,৩২৬ লেভেলের আশপাশ গেল। গেলেই শুধু হবে না বন্ধুরা। আমি যতক্ষণ না একটা ডেইলি টাইম ফ্রেমে একটা ক্যান্ডেল, ডেইলি ক্যান্ডেল ওপরে গিয়ে ক্লোজ করছে, ততক্ষণ আমার ১ম যে কন্ডিশন, আমি যে স্ট্র্যাটেজি বা এতে কাজ করি বা প্রসেসে, ১ম ক্যান্ডেলটা এর উপরে ক্লোজ হতেই হবে। যদি না ক্লোজ করে তাহলে আমার কিচ্ছু যায় আসে না, আমি কিচ্ছু করব না। আমি চুপচাপ বসে মার্কেটকে অবজার্ভ করব। ব্যাস এইটাই। আর কিচ্ছু করব না। আর যদি ও ওপরে ক্লোজিং দেয়, তবে গিয়ে আবার একটা অ্যানালাইসিস করব। তখন আমি আমার ভিউটা আবার জানাবো। দেখব কি হচ্ছে না হচ্ছে। দেখো বন্ধুরা, একটা কথা বলি। ১ম এ আগে কি বলেছিলাম, টেল লাইনের উপর ক্লোজ হলে খুব ভালো ক্লোজ করেছিল। তারপর কি বললাম, নেক্সট ক্যান্ডেল যদি ওপরেও যদি ওপেন হয়ে যদি নিচে এসে রিটেস্ট করে, তাহলে এখান থেকে যখন ঘুরবে তখন একটা এন্ট্রি হতে পারে। কিন্তু ও কি করলো? ও খুলে সোজা উপরে চলে গেল। এতটা চলে গেল। আমি কি বলেছিলাম যে এর মধ্যিখানে যদি থাকে, আমি কোনো রকম ট্রেডিংয়ে কোনো ইন্টারেস্ট আমার নেই। আমি তো অন্তত ট্রেড করব না। আমি কোনো সম্ভাবনা কিছু দেখতে পাচ্ছি না। উপরে যাবে না নিচে যাবে আমি বুঝতে পারছি না। ঠিক আছে? কিন্তু আজকে কি করলো? আমি কি বলেছিলাম? ও ওপরে খুলে কিছুটা উপরে যেতে পারে। এবার যদি একটা রিট্রেসমেন্টের জন্য আমি অপেক্ষা করছি, বারবার বলেছি যে আমার রিট্রেসমেন্ট দরকার। কিন্তু দেখো বন্ধুরা, আজকেও কিন্তু রিট্রেস করলো। কিন্তু যতটা রিট্রেস আমি আশা করছিলাম ততটা দেয়নি। তা আমি স্যাটিসফাইড নই। তাই আমি এখনো বলছি যে না, আমি এখানে কিছু দেখতে পাচ্ছি না। আমি আগামীকালও অবজার্ভই করব মার্কেটকে। এখানে আমি কোনো গোতাগুতি করব না, কোনো জোর জবরদস্তি করব না। মার্কেটের কাজ করুক, আমি আমার প্রসেস অনুযায়ী কাজ করব। আমি যা সিদ্ধান্ত নিচ্ছি, যে রুলসকে ফলো করি, আমি রুলস ফলো করে কাজ করব। আমি এখন ওয়েট করব। কি ওয়েট করব? না, মার্কেট যদি আপসাইডে আমি আমি আমার ভিউ হবে তখনই। যদি আপসাইডের ভিউটা তখনই হবে যখন ২৬,২৭৬ উপরে ক্লোজ করবে একটা ডেইলি ক্যান্ডেল। ক্লোজ করার পর ধরো আ ওপ ও ও আবার এই লেভেলটা কি রিট্রেস করবে। ঠিক আছে? একটা রিটেস্ট করুক। একবার রিট্রেসমেন্ট দিকে একটা ছোট্ট করে এখানে আসুক। আরেকটু নিচে চলে আসলেও কোনো ক্ষতি নেই। কিন্তু এখানে যদি একটা সাপোর্ট নিতে হবে। সাপোর্ট নিয়ে যদি ওপর দিকেও মুভমেন্ট দেয়, তাহলে একটা বাই এন্ট্রি নেওয়ার সম্ভাবনা আছে। বা মার্কেটে আপসাইড যাবার সম্ভাবনা আছে। ঠিক আছে? এই লেভেল থেকে এই কন্ডিশনে, যে কন্ডিশনটা আমি বললাম। আর নিচে তো বলেই দিচ্ছি, আমি তো আশা করেই আছি বন্ধুরা। হ্যাঁ? আমার এনালাইসিসে হয়তো অনেকের অনেক রকম সমস্যা হতে পারে। কিন্তু আমার এনালাইসিস তো আমার এনালাইসিস। এটা আমার ভিউ। আমি আমার ভিউটা শেয়ার করছি তোমাদের সাথে, আমার চ্যানেলের সমস্ত ভিউয়ার্সদের সাথে। সেটা আমি তো সবসময় অপেক্ষাই করছি যে না, আরও নামুক, বাজার আরও নামুক। বাজারকে আবার নামতে হবে। বাজার আরও কিছুটা আবার পড়ুক। এই যে লেভেলটা কিছুটা, এই লেভেলের আশপাশ আসুক। ১০০-১৫০ পয়েন্ট না আসলে কি করে ও, আমি যা আশা করছি একটা বড়সড় আপসাইডের দিকে মুভমেন্ট, সেটা হবে কি করে? একটা বড়সড় নিচে পড়ে গিয়ে আবার এখান থেকে একটা বড়সড় লাফ মারবে তবে না? হ্যাঁ? লাফটা তো অনেক বড় হবে কখন? যখন আরেকটু বেশ বড়সড় নিচে পড়বে তবে তো। ঠিক আছে? আস্তে তবে তো একটা বড় মুভমেন্ট আমি মার্কেটে দেখতে পাবো। আমার তো তাই মনে হয়। এতদিন ধরে অবজার্ভ করে তো আমি তাই দেখেছি। তো এই হচ্ছে আজকে নিফটি ব্যাপারে বাজার সম্বন্ধে আমার ভিউ। বিশেষ কিছু বাজার নিয়ে, নিফটিকে নিয়ে আমি আজকে আর বললাম না বন্ধুরা। তাই কালকে আমি আবার অপেক্ষা করব। আবার দেখব কি হয়। চলো ততক্ষণে এবার ব্যাংক নিফটিটা নিয়ে একটু বলি। ব্যাংক নিফটিটা দেখি কি হয়েছে, কি করেছে। চলো দেখা যাক। দেখো বন্ধুরা, চলে এসেছি ব্যাংক নিফটি চার্টে, ডেইলি চার্টে। দেখেছো? আগের দিনই আমি বলেছিলাম ভিডিওয়ে, বললাম না? যে উপরে ব্যাংক নিফটি টাইটেলই দিয়েছিলাম, নিফটি ব্যাংক নিফটি দারুণ সিচুয়েশনে আছে। এই দেখো, উপরে ক্লোজ করেছিল। আমি কি বলেছিলাম? এবার একটা রিট্রেসমেন্ট চাই। ব্যাংক নিফটি তো আমার একটা রিট্রেসমেন্ট চাই। মোটামুটি যদি ব্যাংক নিফটি নেক্সট দিন মানে আজকে ওপেন হয়ে যদি এই ট্রেন্ড লাইনের মানে ট্রেন্ড লাইনটাকে যদি টেস্ট করে, টাচ করে তো খুবই ভালো। আর যদি টাচ নাও করে, অন্তত আশপাশ আসুক। মোটামুটি দেখো আশপাশ কিন্তু এসেছে, হ্যাঁ? এই ধরো মানে ৫৯,২০০ কাছাকাছি আসলে ভালো হতো, ২০০ কাছাকাছি। কিন্তু ২০০ দেখো ২০ করে এসছে। মানে সামান্য কিছু পয়েন্ট কিন্তু এসছে। এসে দেখো ওপরেই কিন্তু ক্লোজ করেছে। মানে আগের দিনে দেখো সেম জিনিস। নিফটিতে যে জায়গায় ক্লোজ হয়েছে ব্যাংক নিফটি দেখো সেম জিনিস করেছে। কি করেছে?
ব্যাঙ্ক নিফটিতে যেমন হয়েছিল আগের দিন যেখানে ক্লোজ করেছিল ব্যাঙ্ক নিফটি তার মাত্র কয়েক পয়েন্ট উপরে ক্লোজ করেছে আজকে। ব্যাঙ্ক নিফটি তো দেখো সেম জিনিস করেছে দেখো বন্ধুরা। দেখো আগের দিন ব্যাঙ্ক নিফটি যেখানে ক্লোজ করেছিল এই ধরো এই দেখো দেখেছো এই এই দেখো এই যে এই 59,300 ধরো 59,300 আশপাশে ক্লোজ করেছে। আজকেও দেখো ব্যাঙ্ক নিফটি কোথায় ক্লোজ করলো, 59,299 300, অর্থাৎ সেম লেভেলে সেম জায়গাতেই ক্লোজিং করলো। তাহলে এবার বুঝতে পারছো, অর্থাৎ আমার তো মনে হচ্ছে কালকে ব্যাঙ্ক নিফটি হয়তো আর বোধহয় নিচে আসবে না। তবে আরেকটু যদি খুব ভালো হতো বন্ধুরা, যদি ওই ট্রেন্ড লাইনটাকে টেস্ট করতো না, খুব ভালো হতো, মানে সাপোর্টটা আরেকটু স্ট্রং হতো, আরেকটু স্ট্রং সাপোর্ট হতো, ট্রেন্ড লাইনকে সাপোর্ট নিয়ে তারপরে এই উপরে উঠে গিয়ে যে ক্লোজ করেছে এই ক্লোজিংটা খুব ভালো জায়গা হয়েছে। তবু আমার মন বলছে কালকে ব্যাঙ্ক নিফটিতে একটা আপসাইড মুভমেন্ট হতো, দেখা যেতে পারে, বা একটা সেরকম সম্ভাবনা আমার মনে হচ্ছে। ব্যাঙ্ক নিফটিতে আমি অতটা নেগেটিভ নই, যদিও মধ্যিখানে আছে, কিন্তু আমার যে কন্ডিশন সেই কন্ডিশনে দেখলাম ঠিকই আছে, ব্যাঙ্ক নিফটি ঠিকই আছে, সেই তুলনায় নিফটি সেরকম কিছু রিট্রেসমেন্ট করেনি। হতে পারে তাহলে ব্যাঙ্ক নিফটি হয়তো প্রথমেই যে উপরে চলে যাবে তা না, হয়তো আবার নিচের দিকে আসতে পারে, এই লো পর্যন্ত আসতে পারে, বা আমার যেটা ইচ্ছা, আমার মনে খুব ইচ্ছা যে ও রিটেস্ট করুক এই ট্রেন লাইনকে, হয়তো ট্রেন লাইনকে রিটেস্ট করতে পারে, আমার ইচ্ছা হয়তো পূরণও করতে পারে। তারপর যখন এখান থেকে ঘুরবে না বন্ধুরা, একটা ভালো মুভমেন্ট ব্যাঙ্ক নিফটিতে দেখা যাবে। হতে পারে কালকে নিফটিও হয়তো সেরকম ধরনের কিছু করবে, দেখা যাক, জানি না কী হবে। আমি শুধুমাত্র সামান্য একজন ট্রেডার মাত্র, এর বেশি তো আমার অত অভিজ্ঞতা নেই। তবে হ্যাঁ বন্ধুরা, একটা কথা বলে দিই, যে আমি এই যে ভিডিও করছি, সবথেকে বড় কথা হচ্ছে এই ভিডিও কোনো বাই অর সেল রেকমেন্ডেশন একেবারেই নয়। আমি কোনো রকম কোনো টিপস প্রোভাইড করছি না। আমার এক্সট্রা কোনো টেলিগ্রাম চ্যানেল নেই, কিছুই নেই। এই একটাই আমার এই শেয়ার মার্কেটে এই একটাই আমার চ্যানেল ইউটিউবে, ঠিক আছে? এই চ্যানেলটাই। আমি সেবি রেজিস্টার্ডও নই। সুতরাং মাথায় রাখতে হবে, আমি যতটুকু নিজে শিখেছি, একা শিখছি, কাজ করছি, আমার এই অভিজ্ঞতাগুলো খুবই সামান্য অভিজ্ঞতা, সেগুলো ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলে তোমাদের সাথে শেয়ার করছি, আমার নতুন বন্ধুদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, যদি তোমরা এখান থেকে কিছু মনে হয় যে হ্যাঁ অনেক কিছু শিখতে পারছো, এরকম যদি তোমাদের নিজস্ব মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো যাই হোক, এবার আসি আসল কথায়, যে ব্যাঙ্ক নিফটি কিন্তু আমার এখন বেশ ভালোই লাগছে বন্ধুরা। একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আফটার মুভমেন্টে। পুরোপুরি আমার আশা তো পূরণ করেনি, কিন্তু মোটামুটি ট্রেন লাইনে প্রায় কাছাকাছি এসে গেছে, এমন কিছু ফারাক না। ধরো ওই 59,160 ফার দেখাচ্ছে, হয়তো এত অব্দি আসতো, ও নেমেছিল 59,210, ওই 30-40 পয়েন্টের একটু ডিফারেন্স। তো দেখা যাক কালকে কী করে, কিন্তু কন্ডিশন হচ্ছে ওই ব্যাঙ্ক নিফটিতে আমি কালকে পজিটিভ তখনই থাকবো যদি আমার এই কন্ডিশনটাকে ব্যাঙ্ক নিফটি ফলো করে, প্রাইস যদি ফলো করে, যে যেখানেই খুলুক ও যদি আরেকটু নিচে আসে খুব ভালো হবে, যদি নিচে নাও আসে সামান্য একটু নিচের দিকে আসতে পারে, বা উপরে হয়তো খুলতে পারে, উপরেও খুলতে পারে, খোলার পর হয়তো আস্তে ধীরে ও হয়তো 59,577 দিচ্ছে, এই লেভেলটাকে একবার টেস্ট করতে পারে, বা আবার গ্যাপ আপও মারতে পারে, সম্ভাবনা আছে, গ্যাপ আপও মারতে পারে, সম্ভাবনা আছে। নিফটি ব্যাঙ্ক নিফটি মোটামুটি খারাপ পজিশনে, দুটোই ভালো পজিশনে আছে। তো এটা একটা সম্ভাবনার কথা বললাম। আপাতত নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে আজকে আমার ভিডিওটা এইখানেই আমি মোটামুটি শেষ করছি। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটাকে আর বড় করছি না, এখানে ভিডিওটা আমি শেষ করছি। আর হ্যাঁ, ভিডিও শেষ করার আগে তোমাদের কাছে অনুরোধ করব যে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আর যারা নতুন দেখছো আমার চ্যানেল, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, এবং এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। আর বন্ধুরা, যদি লাইক করতে ভুলেও যাও অবশ্যই একটা কমেন্ট করো, তোমাদের কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেবে। আমি আবার বলি যে আমি কোনো প্রফেশনাল ট্রেডার নই, প্রফেশনাল আমি কোনো ব্লগার নই, হ্যাঁ, বা আমি কোনো প্রফেশনাল ইউটিউবার নই। আমার বলার মধ্যে কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে, তোমাদের যদি কোথাও কোনো দুঃখ হয়ে থাকে, প্লিজ আমাকে ছোটো ভাই মনে করে ক্ষমা করে দিও। ওকে।